জাহাঙ্গীরনগরের পথেই হাঁটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভোট শেষ হওয়ার ২৯ ঘণ্টা পরেও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশো নির্বাচনের ফলাফল দিতে পারেনি প্রশাসন। তীব্র শীতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ফলাফল পাননি প্রার্থীরা। এখনো চলছে ভোট গণনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ৩৯টি কেন্দ্র, ১৬,৬৪৫টির মধ্যে ভোট পড়েছে প্রায় ১২,০০০। এই ভোট গণনা করতে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশো নির্বাচন পার করে ফেলেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হওয়া যশো নির্বাচনের ফলাফল জানতে তীব্র শীতের মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে প্রার্থী ও এজেন্টদের। ফল গণনায় প্রশাসনের এমন কচ্ছপ গতিতে চরম বিরক্ত তারা। সময়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ঠিক রাখা সম্ভব এটা আসলে সবার বিশেষ সন্দেহান, কারণ এই সময়ের মধ্যে আসলে দীর্ঘ প্রসেস, ১০,০০০ ভোট ম্যানুয়ালি গুনতে গেলে। গতকাল থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল ম্যানুয়ালি হবে নাকি হচ্ছে গণনা করা হবে এই ব্যাপারগুলো নিয়ে ডিসাইড করতে করতে অনেক রাত হয়ে যায়। সকালবেলা থেকে আমরা ফলাফল পাওয়া শুরু করি, এখনো পর্যন্ত গণনা হচ্ছে, কিন্তু আমরা সবাই দেখুন বুঝতে পারছি আমরা নিচে বসে আছি। জগন্নাথ এটা নতুন না, জগন্নাথে এটা কাজ হবে আর সেখানে ভোগান্তি হবে না, এরকম ইতিহাসে কখনো হয় নাই। মঙ্গলবার বিকেলে ভোট গ্রহণ শেষ হলেও ফল প্রকাশ শুরু হয় বুধবার সকাল থেকে। এখন পর্যন্ত শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান বেশিরভাগ পদে ভালো ব্যবধানে এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় ভিপি পদে। তবে ফলাফল যাই হোক, গণতন্ত্রের সম্মানে তা মানতে রাজি ছাত্রদল, ছাত্র শিবির। শেষ সময় পর্যন্ত তাদের যে নিরপেক্ষতা এটা বজায় রেখে সুন্দরভাবে ভোট গণনা শেষ করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যাবে এটাই আমাদের সিদ্ধান্ত। শিক্ষার্থীদের যদি সঠিক রায় আমরা পর্যবেক্ষণ পাই তাহলে আমাদেরকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাবো, কারণ আমরা গণতন্ত্রকে স্বাগত জানাই। এদিকে ফল গণনা বিলম্বের কারণ হিসেবে কারিগরি ত্রুটি ছাড়া আর কোনো সদুত্তর দিতে পারেনি প্রশাসন। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ফল প্রকাশে সময় লেগেছিল ৪৮ ঘণ্টা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।